তারেক রহমান তো বলে দিয়েছে, আমি কবর থেকে আসা মানুষের ভোটে এমপি হতে চাই না, সরকার প্রধান হতে চাই না। তারেক রহমান তো বলে দিয়েছে, বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন না। আমাদের নেতা তারেক রহমানের উপর আস্থা বিশ্বাস এত বেশি আমাদের, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এই কারণে, কারণ আওয়ামী লীগ লজ্জা হয় না, শরম হয় না, এখনো কথা বলে। এখনো আমাদের প্রেতাত্মার এখানে আছে। যে মহিলাটি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, যে মহিলাটা মায়ের বুক খালি করেছে, যে মহিলাটা আবু সাইদ খোকনকে হত্যা করেছে, আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আমার নেতা তারেক রহমানও ঘৃণা করে। তাই আজকে এই প্রেতাত্মাদের বিরুদ্ধে আবারও শক্তিশালী সংগঠনের দরকার। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে যেভাবে নির্দেশ দিয়ে যাচ্ছে, অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। তাই আজকে আমাদের বিশ্বাস অনেক বেশি। তাই আজকের এই জন্মদিনে ধন্যবাদ তারেক রহমানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। খালেদা জিয়ার জন্য তো দোয়া অবশ্যই আমরা করি। যে নেত্রীকে বিনা কারণে 5 বছর জেলে রেখে তার জীবন শেষ পথে নিয়ে গেছেন। বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, আবার আওয়ামী লীগেরা ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনা তার আপন ভূমিতে চলে গেছে, বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো মাহারা, বাবাহারা, সন্তানহারা, জেল জুলিম কাটা, গুম হওয়া এই সকল লোকগুলোকে, যারা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশে আজ তারেক রহমানের নির্দেশ মতো ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করে 5 তারিখের পর যে সরকার গঠন করেছে, সরকারের প্রতি তারেক রহমানের যে অবিচল আস্থা বিশ্বাস, সেটা যেন এই সরকার রাখতে পারে। এই আসরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে যে দোয়াই আমাদেরকে চাইতে হবে। কিন্তু এখনো দোসররা আছে, এখনো কি করে যে ধারায় মামলা জামিন দিতে পারে না, কিছু কিছু জেলায় সেই ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে শুনতে পাচ্ছি। তাহলে এখনো হাসিনার প্রেতাত্মারা আছে। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম সরকার, যেই নামে ডাকেন, বিশ্ব দরবারে আপনি যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন, আপনি স্বাধীনতার পতাকা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যেভাবে দিয়েছে, আপনিও বাংলাদেশে আমাদের জন্য যে উপহার নিয়ে আসছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করেছে। সম্মান গত 7 দিনে আপনি নিউ ইয়র্কে পেয়েছেন। এই সফলতার কারণ আপনার ছাত্র জনতার আন্দোলন। আজকে আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, হাসিনাকে, হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো 2 মাস, আগামী 5 তারিখে শেষ হবে, অনুরোধ জানাবো একে বিতাড়িত করেন, নইলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। আপনি আমাদের ভবিষ্যৎ নেতা ইনশাআল্লাহ। ডক্টর মঈন খান, আপনি আমাদের প্রিয় শিক্ষক। আমরা আপনাদের দুজনের জন্য দোয়া করব। জায়গা মতো বলতে হবে, কারণ আমাদের নেতা তারেক রহমান তো বলেই দিয়েছে, বাংলাদেশের মানুষ এই বিপ্লবকে সারা জীবন মনে রাখবে। আল্লাহ পাক তার বিচারও করেছে, সেকে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশে। আল্লাহ পাকের কাছে দোয়া, ওলমাদের জন্য দোয়া রইল।
আছি, আপনাদের সাথে থাকবো। এদিকে আবারও উদ্দেশ্য করে বলে যেতে চাই, আপনি আমাদের তারুণ্যের অহংকার, তারেক রহমানের দ্বিতীয় সারির লোক। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি, থাকবো, যেই কোনো সময় ডাকবেন। ওলামা দলের সাথেও আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।